বিপিএল এর দামামা বাজতে শুরু করেছে। এবার ত্রুটি মুক্ত আসর আয়োজন করতে চান আয়োজকরা। নতুন বোর্ডের জন্য তা অনেকটাই চ্যালেঞ্জের মতো। দল চূড়ান্ত হওয়ার পর এই মাসের 17 তারিখে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। গত আসরগুলোতে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ রয়েছে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট। বিপিএল এর এবারের আসরে মোট 6টি দল অংশ নিচ্ছে। এই 6 দলের জন্য মোট 8 প্রতিষ্ঠান লড়াই করেছে। যদিও শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বাদ পড়তে পারে ঢাকার মালিকানা চাওয়া চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, কারণ তারা বিপিএল এ বেঁধে দেওয়া 2 কোটি টাকা এখনো জমা দিতে পারেননি। তাছাড়া গত আসরে অংশ নেওয়া রংপুর রাইডার্স চূড়ান্ত। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। কুমিল্লার মালিকানা দৌড়ে এগিয়ে এসএস গ্রুপ। নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস থেকে যে কোনো এক প্রতিষ্ঠান পাবে রাজশাহীর। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ফ্র্যাঞ্চাইজি। যদিও এখানে এগিয়ে নাবিল গ্রুপ, কারণ তাদের একজন প্রতিনিধি বিসিবির পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। বরিশালের ফ্র্যাঞ্চাইজি পেতে যাচ্ছে আকাশবাড়ি হলিডেজ। সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য বেশ এগিয়ে জিএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট। গত আসরে যে সকল ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ উঠেছিল তাদের ছাড়াই অনুষ্ঠিত হতে পারে ড্রাফট, যার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে চলতি মাসে 17 নভেম্বর। গেল বোর্ড মিটিং এ আলোচনায় উঠে আসে বিপিএল এর বিষয়ও। যদিও বিপিএল এর আলাদা কমিটি থাকায় সে বিষয়ে বিস্তর আলোচনা তারা করতে চান না। মার্শালকে ওটা ওনার কাছে হ্যান্ডওভার করা হয়ে গেছে, উনি ওইটা ফার্দার প্রসিডিংস উনি করবেন। এটা আমরা বলতে পারবো, এটা উনি ভালো বলতে পারবেন, উনি জানাবেন। বাট অ্যাজ কমিটেড বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন এবারের বিপিএল এর আগেই এটার একটা কোনো কিছু নিশ্চিত কিছু। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে শুরু হবে বিপিএল এর 12তম আসর। শুভদেবনাথ, নিউজ 24।